ঘোষের বাংলোয় হামলা। দিলীপ ঘোষের জামা প্যান্ট খোলার হুঁশিয়ারিও দিয়েছিলেন এবং দিলীপ ঘোষের বাংলোতে আজকে হামলা চালানোর ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছিলেন। দিলীপ ঘোষ সাংসদ, তার বাড়িতে হামলা ভাঙচুর, গেট ভেঙে ঢুকে পড়লেন আন্দোলনকারীরা। দিলীপ ঘোষের বিরুদ্ধে এফআইআর করা হবে যদি নিঃশর্ত ক্ষমা না চান। পশ্চিমবঙ্গের ক্যাবিনেট মন্ত্রী দিলীপ ঘোষের বাড়িতে হামলা ভাঙচুরের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাতেও পৈতৃক বাড়িতে এই হামলার ঘটনা ঘটে। বিজেপির সাবেক রাজ্য সভাপতি ও সাবেক এমপি দিলীপ ঘোষ বাড়িঘর ভাঙচুর চালানো হয়েছে। বুলডোজার কর্মসূচি ঘোষণার পর থেকেই বিক্ষোভ শুরু হয়। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন। বাংলাদেশ অথবা পাকিস্তানে চলে যান, ওখানে নামাজ পড়ুন, কেউ কিচ্ছু বলবে না, এখানে এসব চলবে না। পশ্চিমবঙ্গের ক্যাবিনেট মন্ত্রী দিলীপ ঘোষের এই বিতর্কিত মন্তব্যই এখন উত্তপ্ত করে তুলেছে কলকাতার রাজনৈতিক মঞ্চ। নামাজ আদায়ে নিষেধাজ্ঞা দেয়া হলেও আন্তর্জাতিক যোগ ব্যায়াম দিবস উদযাপনের জন্য 7 দিন ধরে বন্ধ রাখা হয়েছে পশ্চিমবঙ্গের ঐতিহ্যবাহী রেড রোড। এ নিয়ে উত্তাল রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি। বিজেপি সরকারের বিরুদ্ধে ধর্মবিদ্বেষ এবং দ্বিচারিতার অভিযোগ এনেছে রাজ্যের বিরোধী দলগুলো। আজকে গিয়ে এই গণতন্ত্র আর গণতন্ত্র নেই, কোথাও গিয়ে একটা শ্রেণী বিন্যাস হয়ে গেছে এবং সেটা আজকের মানুষের কাছে খুবই স্পষ্ট। যে রেড রোডে রাস্তা বন্ধ করে যে মানুষের তারা দুর্ভোগের কথা বলছিল বিজেপি, যে নামাজ পড়লে দুর্ভোগ হয়, তারাই হচ্ছে এখন রেড রোড বন্ধ করে তারা যোগ দিবস পালন করবে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি যে একটা ধর্মপ্রাণ মানুষ যদি তার ধর্মীয় আচরণের জন্য দর্শক, ভারতে মুসলিমরা এবং হিন্দুরা স্বাভাবিকভাবে তাদের নিজ নিজ ধর্মকে স্বাধীনভাবে পালন করবে, কিন্তু এবার মুসলমানের পথের কাটা হয়ে দাঁড়িয়েছে বিজেপি নেতা দিলীপ ঘোষ। তিনি নিজে মুসলমানদেরকে তাদের নামাজকে পড়তে বাধা দিচ্ছে এবং তাদের ধর্ম পালন করতে বাধা দিচ্ছে। এবং বিজেপি নেতা দিলীপ ঘোষ প্রকাশ্যে সবার সামনে ঘোষণা করেছে এই দেশে এগুলা চলবে না। মানুষ পাল্টিয়ে গিয়েছে এবং ক্ষমতা পাল্টিয়ে গিয়েছে এবং সরকার পরিবর্তন হয়েছে এবং তার কারণে কিন্তু বিজেপি নেতা দিলীপ ঘোষ সরাসরি প্রকাশ্যে বলে দিয়েছে এই দেশে এগুলা নামাজ পড়া চলবে না এবং মসজিদে আজান দেওয়া চলবে না। যদিও নামাজ পড়তে হয় ভারত থেকে বাংলাদেশে চলে যেয়ে নামাজ পড়ো এবং পাকিস্তানে চলে যাও, সেখানে যাইয়া তাদের ধর্ম পালন করো। ঠিক এরকমই কথা বলেছে বিজেপি নেতা দিলীপ ঘোষ এবং এই কথা শুনে সারা দেশে আলোচনা এবং সমালোচনার ঝড় উঠে গেছে এবং রাজ্যের সাধারণ মানুষ রাজপথে ঝাঁপিয়ে পড়েছে এই কথার প্রতিবাদ করার জন্য এবং তারই কারণে কিন্তু বিজেপি নেতা দিলীপ ঘোষকে হাতে নাতে ধরেছে এবং তার সর্বোচ্চ শাস্তির দাবি করেছে রাজ্যের সাধারণ জনগণ এবং বিজেপি নেতা দিলীপ ঘোষকে ইতিমধ্যেই কিন্তু হাতে নাতে ধরেছে এবং তার সর্বোচ্চ শাস্তি হতে চলেছে। তো দর্শক, এই বিষয়ে ভিডিও শুরুতে শিরোনামের মাধ্যমে কিছু অংশ দেখেছেন, এখন দেখবেন পুরো ভিডিও জুড়ে বিস্তারিত। তার আগে সবাই কাছে একটা অনুরোধ করব, যারা আমার চ্যানেলে নতুন আসছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে বাজিয়ে দিবেন। তো দর্শক, চলেন আমরা দেখে আসি এই যে বিজেপি নেতা দিলীপ ঘোষ নামাজ পড়তে বাধা দেওয়ার কারণে রাজ্যের সাধারণ জনগণ রাজপথে ঝাঁপিয়ে পড়েছে এবং তাদের দাবি এই বিজেপি নেতা দিলীপ ঘোষের সর্বোচ্চ শাস্তি চাই। এবং তার আগে আমরা দেখব ভারতের সাধারণ জনগণ কি বলতেছে এবং এই বিষয় নিয়ে কি মতামত করতেছে। আমরা এই বিষয়টি দেখব, পরবর্তী বিষয়টি দেখব। সবাই ধৈর্য ধরে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এবং আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখতে থাকুন। আজকে গিয়ে এই গণতন্ত্র আর গণতন্ত্র নেই, কোথাও গিয়ে একটা শ্রেণী বিন্যাস হয়ে গেছে এবং সেটা আজকের মানুষের কাছে খুবই স্পষ্ট। যে রেড রোডে রাস্তা বন্ধ করে যে মানুষের তারা দুর্ভোগের কথা বলছিল বিজেপি, নামাজ পড়লে দুর্ভোগ হয়, তারাই হচ্ছে এখন রেড রোড বন্ধ করে তারা সেখানে যোগ দিবস পালন করবে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি যে একটা ধর্মপ্রাণ মানুষ যদি তার ধর্মীয় আচরণের জন্য নামাজ পড়ে, সেটা যদি অন্যায় হয়ে থাকে তাহলে যোগ দিবস করাটাও একইভাবে রাস্তা অবরোধ করে অন্যায়। যদি রেড রোডে নামাজ পড়া বন্ধ থাকে তাহলে যোগা দিবসও রেড রোডে না করা উচিত, এটা আমরা মনে করি। প্রধানমন্ত্রী আসবেন সেখানে এমন একটা দিন যে 21 তারিখে, সেই দিন আমরা জানি সর্বভারতীয় নিট পরীক্ষা, তার জন্য ছাত্রছাত্রীরা অভিভাবকরা তারা হচ্ছে যে রাস্তায় থাকবেন, তারা হচ্ছে যে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিতে যাবেন। তাহলে এরকম একটা দিনে রেড রোড বন্ধ থাকবে। সরাসরি না করলেও এই কথাটা স্পষ্ট দিচ্ছে যে এতদিন তোমরা করেছে, আজকে তোমরা দমে থাকো, এখন আমাদের রাজত্ব চলবে। এখন
এখন সংখ্যালঘুর ওপর নির্যাতন হবে। এই সরকারের যে দ্বিচারী মনোভাব সেটা অনেক আগেই প্রকাশিত হয়েছে। এই সরকার আসলে বড় বড় মালিকদের স্বার্থে কাজ করছে, আদানি, আম্বানি, বিড়লা, গোয়েঙ্কা, জিন্দাল মিত্তাদের স্বার্থে কাজ করছে। 2026-এর পালাবদল হয়েছে, সেই পালাবদল হওয়ার পর ক্ষমতা হস্তান্তর হয়েছে তৃণমূল কংগ্রেসের হাত থেকে, সেই ক্ষমতা গেছে বিজেপির হাতে এবং ভাজপা অর্থাৎ ভারতীয় জনতা পার্টির আমলে নামাজ পড়া রেড রোড থেকে পরিবর্তন হয়ে সেই জায়গা করে দেওয়া হয়েছে ব্রিগেডে। কিন্তু যোগা দিবস বড় করে পালন করা হচ্ছে 2026-এ এবং 21 তারিখ সেখানে প্রধানমন্ত্রী আসবেন, মুখ্যমন্ত্রী উপস্থিত থাকবেন। তার জন্য টানা 7 দিন রেড রোড বন্ধ থাকা হয়েছে, যেখানে আমরা দেখতে পেয়েছি নামাজ মাত্র 2 ঘন্টা বা তারও কম সময় ধরে হয়। তখন রাস্তা বন্ধ থাকা যাবে না বলে এই কারণ তারা দিয়েছিল বিজেপির পক্ষ থেকে, কিন্তু এবং সেই রেড রোডই তারা 7 দিন ধরে বন্ধ করে রাখছেন। এই বিষয় নিয়ে কি বলছেন এসএফআই এর কর্মীরা, দেখুন বিস্তারিত। রেড রোডে 2 ঘন্টার নামাজ নিয়ে নানা মানুষের সমস্যা হচ্ছিল, কিন্তু এবারে রেড রোড বন্ধ থাকবে টানা 7 দিন, কারণ সেখানে প্রধানমন্ত্রী আসবেন এবং তারা এমন একটা দিনে সেখানে করবে, প্রধানমন্ত্রী আসবেন সেখানে এমন একটা দিন যে 21 তারিখে। সেই দিন আমরা জানি সর্বভারতীয় নিট পরীক্ষা, তার জন্য ছাত্রছাত্রীরা, অভিভাবকরা তারা হচ্ছে যে রাস্তায় থাকবেন, তারা হচ্ছে যে পরীক্ষা দিতে যাবেন। তাহলে এরকম একটা দিনে রেড রোড বন্ধ থাকবে। এবং আজকে আমরা বামপন্থী ছাত্রছাত্রীরা মিলে আমরা কলেজ স্ট্রিটে একটা মিছিল করার আমাদের পরিকল্পনা ছিল। এই রেড রোডের এই প্রোগ্রামের জন্য আজ কলেজ স্ট্রিটে মিছিল করতে পুলিশ আটকাচ্ছে। হ্যাঁ, তাহলে এখানে একটা জিনিস খুব পরিষ্কার যে তারা চূড়ান্তভাবে ধর্মীয় সাম্প্রদায়িকতা সৃষ্টি করতে যেমন চাইছে একদিকে, তেমনি অন্যদিকে গণতান্ত্রিক আন্দোলনকে তারা দমন করার জন্য তারা এসব করছে। তাহলে বাংলাদেশ দিলীপ ঘোষের এই বক্তব্য এটা আমাদের দেশের যে ধর্মনিরপেক্ষ যে চরিত্র তার একদমই পরিপন্থী। আমরা একে একদমই সমর্থন করি না। ছাত্র সমাজ তাদের এই বক্তব্যকে একদমই বিরোধিতা করছে। রেড রোডে নামাজ নিয়ে নানা সমস্যা হচ্ছিল, কিন্তু এখন টানা 7 দিন ধরে রেড রোড বন্ধ এবং সেই জায়গা দাঁড়িয়ে 21 তারিখে যোগা দিবস, সাথে সাথে নিচের আবার একটা রাজ্যের সরকার যে ক্ষমতায় এসে সবার আগে 7 মিনিট ধরে নামাজ পড়াটাকে তারা রেড রোডে বন্ধ করে এক বিজয় উন্মাদন উল্লাসে মেতে উঠেছে। এবং আমরা দেখতে পাচ্ছি 7 দিন কন্টিনিউ রেড রোড বন্ধ থাকবে। এখানে সব থেকে বড় প্রশ্ন সাধারণ শিক্ষার্থীদের উপর যাচ্ছে, তাদের অধিকারের উপর আঘাত হচ্ছে। যে কারণ নিট দুর্নীতিতে যখন গোটা ভারতবর্ষে একের পর এক প্রশ্নপত্র লিক হয়ে যাচ্ছে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে তো হয়, এখন ডাক্তারি প্রবেশিকা পরীক্ষাতেও হচ্ছে, WBCS পরীক্ষাতেও প্রশ্নপত্র লিক হয়ে যাচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে এই সমস্ত সাধারণ ছাত্রছাত্রীরা সেই রাস্তাটা ব্যবহার করতে পারবে, তাদের যানজটে পড়ুক, তারা পরীক্ষা যাতে না দিতে পারে, তারা যেন সফল না হতে পারে। এটাতে অ্যাকচুয়ালি প্রফিটটা কার? প্রফিট তো সেই পুঁজিবাদী শক্তিদেরই। এই পুঁজিবাদী শক্তিরা নিজেদের টাকার জোরে যারা রয়েছে তাদের হাতে প্রশ্নপত্র আবার তুলে দেবে, আবার তাদেরকে একটা প্রোপাগান্ডার মধ্যে দিয়ে পাশ করানোর চেষ্টা করবে। সেই জন্য সাধারণ মানুষের উপর আঘাত আনছে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি যে একটা সম্প্রদায়কে যদি সেখানে নামাজ পড়াটা, একটা ধর্মপ্রাণ মানুষ যদি তার ধর্মীয় আচরণের জন্য নামাজ পড়ে, সেটা যদি অন্যায় হয়ে থাকে, তাহলে যোগ দিবস করাটাও একইভাবে রাস্তা অবরোধ করে অন্যায়। তারা ব্রিগেড গ্রাউন্ডে করতে পারত, তারা বিকল্প কোনো জায়গা বেছে নিতে পারত, রাস্তা অবরোধ করে। তারা জানান দিচ্ছে যে তোমরা এতদিন করেছো, এখন আমরাও করব। এই বার্তাটা এটা সরাসরি না করলেও এই কথাটা স্পষ্ট দিচ্ছে যে এতদিন তোমরা করেছো, আজকে তোমরা দমে থাকো, এখন আমাদের রাজত্ব চলবে। এখন সংখ্যালঘুর ওপর নির্যাতন হবে এবং সংখ্যালঘুর উপর নির্যাতনে যে সমস্ত হিন্দু ভাইয়েরা যারা মনে করছে যে না আজকে আমরা বাঁচলাম, আমাদের স্বর্ণযুগ আসলো, তাদেরকে বলে দিই যে আরএসএস যে ক্যাটাগরিক্যালি যে সিস্টেমে চলে, আরএসএস যে নীতি নিয়ে চলে, যখন মুসলিম থাকবে না তখন তৈরি হবে ব্রাহ্মণ, বৈশ্য, ক্ষুদ্র, শূদ্র, কাস্ট সিস্টেম ভাগ হবে, তখন এসটি এসসিদের উপর অত্যাচার হবে। বিভিন্ন রাজ্যে, উত্তরপ্রদেশে চলে যান, বিহারে চলে যান, এসটি এসসিদের উপর। দর্শক, বিজেপি নেতা দিলীপ ঘোষ যেই ঘোষণা দিয়েছেন, এই ঘোষণা শুনে সারা দেশের মানুষের মনে তুলপাল শুরু হয়ে গিয়েছে এবং শুধুমাত্র দেশেই নয়, দেশ বিদেশে আলোচনা এবং সমালোচনার ঝড় উঠে গেছে। কারণ দিলীপ ঘোষ যে ঘোষণা করেছিল সেটা কিন্তু রাষ্ট্রীয়ভাবে অপরাধ এবং রাষ্ট্রের সংবিধান অনুযায়ী কিন্তু বোঝা যাচ্ছে তিনি রাষ্ট্রের সংবিধানকে ভঙ্গন করেছে এবং লঙ্ঘন করেছে। এবং শুধুমাত্র তাই নয়, বিজেপি নেতা যেই কথা বলেছে সেই কথাই অনুযায়ী কিন্তু বোঝা যাচ্ছে তিনি রাষ্ট্র দ্বিধা করেছে এবং
রাষ্ট্রের সাথে অপরাধ করেছে এবং রাষ্ট্রের মানুষের সাথে, সাধারণ জনগণের সাথে তিনি অন্যায় করেছে। যেখানে সংবিধান অনুযায়ী কিন্তু বোঝা যাচ্ছে যার যার দেশে তার তার ধর্ম পালন করতে পারবে এবং স্বাধীনভাবে, কিন্তু মুসলমানের ধর্মর সামনেই কিন্তু মুসলমানের পথের কাটা হয়ে দাঁড়িয়েছে এই বিজেপি নেতাকর্মীরা, বিজেপি নেতা সুধীন্দ্র অধিকার এবং বিজেপি নেতা দিলীপ ঘোষ। তারা দুজনই একের পর এক বিতর্কিত প্রশ্ন করে আলোচনা এবং সমালোচনা ঝড় উঠিয়ে দিয়েছে এবং বিজেপি ক্ষমতায় আসার পরে বিতর্কিত ঘোষণা করে সারা দেশকে তুলপাড় শুরু করে দিয়েছে। শুধুমাত্র তাই নয়, মুসলমানের ধর্ম পালন করতে বাধা দিয়েছে এবং নামাজ পড়তে বাধা দিয়েছে, মসজিদে আজান দিতে বাধা দিয়েছে এবং মসজিদ মাদ্রাসাকে বন্ধ করার ঘোষণা দিয়েছে। পশু কোরবানকে নিয়ে আলোচনা এবং সমালোচনা ঝড় উঠিয়ে দিয়েছে এবং পশু কোরবানকে একেবারের জন্য নিষিদ্ধ করে দিয়েছে এই বিজেপি নেতাকর্মীরা। এবং শুধুমাত্র তাই নয়, ভারতের প্রত্যেক মুসলিমদের উপরে অন্যায় এবং অত্যাচার করতেছে এই বিজেপি নেতাকর্মীরা, যা এবার দেশ এবং বিদেশে আলোচনা এবং সমালোচনার ঝড় উঠিয়ে দিয়েছে। যার কারণেই কিন্তু ভারতের মুসলিম জনতা এবং হিন্দু জনতা, সাধারণ জনতা সহ্য করতে না পেরে রাজপথে ঝাঁপিয়ে পড়েছে এবং তারা প্রতিবাদ শুরু করে দিয়েছে এবং তাদের মুখে কথা শুধুমাত্র একটাই, এই বিজেপি নেতাকর্মীদের বিরুদ্ধে দ্রুত অ্যাকশন নিতে হবে এবং তাদেরকে ধরে তাদের সর্বোচ্চ শাস্তি দিতে হবে। কারণ মুসলমানের সাথে এবং হিন্দু ধর্মের মানুষের সাথেও যে অন্যায় অত্যাচার করেছে এই বিজেপি নেতাকর্মীরা, তা কিছুতেই সহ্য করার মতো নয়। এবং শুধুমাত্র মুসলমানদের উপরেও নয়, হিন্দু ধর্মের মানুষের উপরেও কিন্তু তারা অনেক ধরনের নির্যাতন করতেছে এবং অন্যায় অত্যাচার করতেছে। যাদের ভোটে জয়লাভ করে সিংহাসনে বসেছে এবং ক্ষমতা পেয়েছে, তাদের মাথার উপরে লাথি মারে, তাদের পেটেই কিন্তু লাথি মারে এই বিজেপির নেতাকর্মীরা। এবং তারা কিন্তু এগুলা সহ্য করতে না পারে সাধারণ মানুষ, ভারতের সাধারণ জনগণ তারা রাজপথে নামিয়ে পড়েছে এবং তাদের মুখে শুধুমাত্র একটি মাত্র কথা, এই বিজেপি নেতাকর্মীদের বিরুদ্ধে দ্রুত অ্যাকশন নিতে হবে এবং তাদেরকে সর্বোচ্চ শাস্তি দিতে হবে। তো দর্শক, আজকে পর্যন্ত রইল, পরবর্তী ভিডিও নিয়ে আবারও আসবো আপনাদের সামনে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।